ভাত খাওয়ার পরে তিনটি কাজ ভুলেও করবেন না, তাহলে মারাত্মক বিপদে পড়বেন। না জানার কারণে আমরা অনেকেই এই বিপদের সম্মুখীন হই, নিজের অজান্তেই পরিবারকে ঠেলে দেই মৃত্যুর দিকে। প্রিয় দর্শক, ভাত খাওয়ার পরে এই তিনটি কাজ থেকে অবশ্যই পরিবারের সদস্যদের বিরত রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন করে দেবেন। এটা আপনার ইমানের দায়িত্ব। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং আপনার পরিবারের কেউ এই ধরনের কাজ করে কিনা তাকে সাবধান করে দেবেন। পবিত্র কোরআনে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খাওয়ার পরে এই তিনটি কাজ করতে নিষেধ করেছেন। ভাত খাওয়ার পরে এই তিনটি কাজ করলে কি ক্ষতি হয় তার সত্যতা প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞান। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান বহু গবেষণার পরে এই তিনটি কাজের দিক প্রকাশ করেছে। আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন অবশ্যই এদিকে খেয়াল রাখবেন, নয়তো অল্প বয়সে মরণ ব্যাধি রোগে আক্রান্ত হবেন। ভাত খাওয়ার পরে স্বাস্থ্যবিজ্ঞানে যে তিনটি কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ তা নিয়ে থাকবে আজকের বিস্তারিত। তো চলুন বেশি কথা না বলে জেনে আসি ভাত খাওয়ার পরে কোন তিনটি কাজ করতে নেই। 1 নম্বরে, খাওয়া দাওয়া শেষে গোসল করা। খাবার পরে গোসল করা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এটি হজমের প্রক্রিয়া ব্যাঘাত ঘটায় এবং পরিপাক তন্ত্র থেকে রক্ত প্রবাহকে শরীরের অন্যান্য অংশ ছড়িয়ে দেয়। এর ফলে শরীরের জন্য আপনার খাবার হজম করা কঠিন হয়ে পড়ে। কমপক্ষে খাওয়ার 30 মিনিট পরে গোসল করতে যাবেন। 2 নম্বরে, ভাত খাওয়ার পরে সাথে সাথে ভুলেও ফল খাবেন না। এটা আপনার শরীরে খারাপ প্রভাব ফেলার আশঙ্কা বেশি থাকে। ভাত খাওয়ার পর ফল খেলে হজমের সমস্যা হতে পারে। বিশেষ করে ভারী খাবারের পর ফল খেলে হজম প্রক্রিয়া ধীর হতে পারে এবং অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হতে পারে। সাধারণভাবে ফল খাওয়ার সেরা সময় হলো খাবার গ্রহণের আগে বা খালি পেটে। এতে ফল থেকে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভালোভাবে শোষিত হয় এবং হজম প্রক্রিয়া সহজ হয়। ভরা পেটে ফল খেলে কিছু সমস্যা হতে পারে। হজমের সমস্যা ফলের মাধ্যমে থাকা ফাইবার এবং অন্যান্য উপাদান হজম হতে সময় নেয়, যা ভারী খাবারের সাথে মিশে হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। অ্যাসিডিটির কিছু ফলে অ্যাসিডের পরিমাণ একটু বেশি থাকে। ভরা পেটে খেলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। পুষ্টি শোষণ কমে যাওয়া খাবারের সাথে ফল খেলে ফলের পুষ্টি উপাদান ভালোভাবে শোষিত হতে পারে না। 3 নম্বরে, ভাত খাওয়ার পরে ভুলেও ধূমপান করবেন না। অনেকেই না জেনে ভাত খাওয়ার পরে ধূমপান করেন, যা আপনার অকাল মৃত্যুর কারণ হতে পারে। যদি একান্তই অভ্যাস হয়ে থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা বিরতি দিয়ে তারপর ধূমপান করে নেবেন। ভাত খাওয়ার পর ধূমপান করা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটি হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটায় এবং শরীরে ভিটামিন ও খনিজ পদার্থের শোষণ কমিয়ে দেয়। ভাত খাওয়ার পর ধূমপানের কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে। নাম্বার 1, হজমের সমস্যা। খাবার খাওয়ার পরে ধূমপান করলে হজম প্রক্রিয়া স্থির হয়ে যায় এবং বদ হজম, বুক জ্বালাপোড়া, অ্যাসিডিটি, গ্যাসের মতো সমস্যা হতে পারে। নাম্বার 2, পুষ্টি শোষণ হ্রাস। ধূমপানের কারণে শরীরে ভিটামিন এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করতে পারে না, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নাম্বার 3, ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি। ধূমপান এমনিতেই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, আর খাবার খাওয়ার পর ধূমপান করলে এই ঝুঁকি আরো বেড়ে যায়। নাম্বার 4, শ্বাসকষ্ট। ধূমপানের কারণে শ্বাসকষ্ট হতে পারে। বিশেষ করে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য এটি আরো ক্ষতিকর। তাই সুস্থ থাকতে হলে খাবার খাওয়ার পর ধূমপান করা থেকে বিরত থাকতে হবে।